2020 সালের উত্তর পূর্ব দিল্লির ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা সংক্রান্ত বৃহত্তর ষড়যন্ত্র মামলায় জামিন প্রশ্নে ভিন্ন সিদ্ধান্ত নিল ভারতের সুপ্রিম কোর্ট। এই রায়ে একদিকে যেমন 5 জন অভিযুক্ত জামিন পেয়ে মুক্তির পথ পেলেন, তেমনি গুরুত্বপূর্ণ 2 জন অভিযুক্ত ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবেদন খারিজ হওয়ায় তারা কারাগারেই রইলেন। এই সিদ্ধান্ত নতুন করে দেশজুড়ে বিচার প্রক্রিয়া, মত প্রকাশের স্বাধীনতা এবং কঠোর আইনের প্রয়োগ নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যে 5 জন অভিযুক্ত জামিন পেয়েছেন তারা হলেন গুলফিশা ফাতিমা, মিরান হায়দার, শিফা-উর রহমান, মোহাম্মদ সেলিম খান এবং শাদাব আহমেদ। আদালত মনে করেছে এদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও প্রাথমিকভাবে তাদের ভূমিকা তুলনামূলকভাবে সীমিত এবং এই পর্যায়ে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া যেতে পারে। তবে জামিনের সঙ্গে কঠোর শর্ত আরোপ করা হয়েছে, যেমন দিল্লি ছাড়ার উপর নিষেধাজ্ঞা, নিয়মিত থানায় হাজিরা ও সাক্ষীদের সঙ্গে যোগাযোগ না করার নির্দেশ। অন্যদিকে উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবেদন খারিজ করে আদালত জানিয়েছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ শুধু সহিংসতায় অংশগ্রহণের নয়, বরং একটি পরিকল্পিত বৃহত্তর ষড়যন্ত্রের কেন্দ্রীয় ভূমিকা নিয়ে। আদালতের মতে তদন্তে সংগৃহীত প্রমাণ ও নথিপত্রে প্রাথমিকভাবে তাদের জড়িত থাকার ইঙ্গিত রয়েছে। সেই কারণে এই পর্যায়ে জামিন দিলে তদন্ত ও বিচার প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। আদালত আরও স্পষ্ট করেছে যে দীর্ঘদিন কারাবাস একমাত্র জামিন পাওয়ার কারণ হতে পারে না, বিশেষ করে যখন মামলাটি UAPA অর্থাৎ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের মতো কঠোর আইনের আওতায় চলছে। এই রায়ের পর উমর খালিদের প্রতিক্রিয়া বিশেষভাবে আলোচিত হয়েছে। জামিন না পাওয়ার পর তিনি ঘনিষ্ঠদের জানান অন্য অভিযুক্তদের মুক্তি পাওয়ায় তিনি আনন্দিত। একই সঙ্গে তিনি বলেন, এখন জেলই আমার জীবন। এই সংক্ষিপ্ত কিন্তু গভীর বক্তব্য তার দীর্ঘ কারাবাস, অনিশ্চিত ভবিষ্যৎ এবং বিচার বিলম্বের বাস্তবতাকেই সামনে এনে দেয়। দিল্লি দাঙ্গা মামলায় এই জামিন সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছে যে আদালত অভিযুক্তদের ভূমিকা অনুযায়ী পৃথকভাবে বিচার করছে। তবে মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের একাংশের মতে বছরের পর বছর বিচার শেষ না হওয়া সত্ত্বেও কারাবন্দী থাকা গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্ন তুলছে। আবার রাষ্ট্রপক্ষের দাবি, দাঙ্গার মতো সংবেদনশীল ও প্রাণঘাতী ঘটনার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষা করাই সর্বোচ্চ অগ্রাধিকার। সব মিলিয়ে দিল্লি দাঙ্গা মামলার এই রায় কেবল কয়েকজন অভিযুক্তের জামিনের প্রশ্নেই সীমাবদ্ধ নয়, এটি ভারতের বিচার ব্যবস্থা, কঠোর আইনের প্রয়োগ এবং নাগরিক অধিকারের মধ্যেকার টানাপোড়েনের একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি হয়ে রইল। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।